দর্শক, সম্প্রতি একটা ছবি রাজনীতির মেরুকরণ চেঞ্জ করে দিচ্ছে, রাজনীতির নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, এমনটা আলোচনা হচ্ছে কয়েকদিন থেকে। সেই ছবিটার জন্ম হয়েছিল 1 সেপ্টেম্বর, যেদিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই ছবির জন্ম এবং সেই ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক মোড় অন্যদিকে ঘুরছে, রাজনীতির সমীকরণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, রাজনীতিতে খুবই বিরোধিতাপূর্ণ সম্পর্ক আবার বন্ধুত্বের সম্পর্কের দিকে যাচ্ছে, তেমনভাবে সংজ্ঞায়িত হতে শুরু করেছে। কি আছে মূলত সেই ছবির মধ্যে? ছবি কি এমন ইঙ্গিত দিচ্ছে যে সমস্ত রাজনৈতিক মেরুকরণ একেবারে উল্টে পাল্টে যেতে পারে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে? সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি ছবির কথা। 1 সেপ্টেম্বর এই ছবিটার জন্ম। ছবিটা কিভাবে জন্ম হলো? ছবিতে যেটা দেখা যাচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে দেখা করছেন এনসিপি নেতারা, এবং সেখানে উপস্থিত আছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও। তাদেরকে ফুল দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন। এনসিপি নেতারা 4 জন গিয়েছিলেন সেখানে। ছবিতে যেহেতু 4 জনকে দেখা যাচ্ছে এবং এই ছবি 3টি ছবি বিএনপির ফেসবুক পেজেও আপলোড দেওয়া হয়েছে, সুতরাং ধরে নেওয়া যায় যে 4 জনই গিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে সার্জিস আলম এনসিপির দলের নেতৃত্ব দিচ্ছে। আদতে সেটা হওয়ার কথা নয়, সেই প্রসঙ্গে আমরা পরে আসব। কিন্তু এই যে বিএনপিকে অভিনন্দন জানানো, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দেয়া, এবং তারপরে সার্জিস বলেছিলেন যে আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, আমরা সমালোচনা করব, ঠিকই আছে, কিন্তু একজন আরেকজনের প্রয়োজনে আমরা সাড়া দেব, এক জায়গায় হব, সৌজন্যতা বিনিময় করব, এই ব্যাপারগুলো থাকতে হবে রাজনীতিতে। খুবই ভালো কথা, কিন্তু ব্যাপারটাকে কি খুবই সরল চোখে দেখার কোনো স্কোপ রয়েছে? আমার মনে হয় যে সরল চোখে দেখার স্কোপ নেই। সাম্প্রতিক সময়ে আলোচনাটা খুবই তুঙ্গে উঠেছে। আলোচনাটা কি? আলোচনাটা শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে ভোট চাওয়া, জুলাই সনদ বাস্তবায়নের পরে ভোট চাওয়া এনসিপি বিএনপির সঙ্গে রাজনৈতিক জোট বাঁধতে চলেছে, এমনটা শোনা যাচ্ছে। এবং এনসিপি বিএনপির সঙ্গে জোট বাঁধতে যাওয়ার কারণ একটাই, তারা যদি একা একা নির্বাচন করে তাহলে তাদের একটি আসনে জিতে আসাও সম্ভব হবে না, এমন বাস্তবতা বাংলাদেশের ভোটের রাজনীতিতে আপাতত নেই। তাহলে সেই বাস্তবতা যদি না থাকে, তাহলে এনসিপি এবং বিএনপির জোট হচ্ছে কোন শর্তে? জোট হচ্ছে এনসিপি বিএনপির সঙ্গে 30টি আসনের জন্য দর কষাকষি করছে, এরকম খবর কিছুদিন আগে যখন ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে, একটি গণমাধ্যম সেটা নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছিল, তখন কিন্তু এনসিপি নেতারা সেটাকে প্রত্যাখ্যান করেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এনসিপি ওই ভাগ বাটোয়ারার রাজনীতি করে না, সিট ভাগাভাগির রাজনীতি এনসিপি করে না। কিন্তু পরিস্থিতি আবার মনে হচ্ছে পাল্টে গেছে। এই 1 সেপ্টেম্বরে বিএনপির কাছাকাছি যাওয়া, বিএনপিকে ফুল দেওয়া, এটা এই কারণেই যে ঠিক 1 বছর আগে 2024-এর 1 সেপ্টেম্বরে কিন্তু এই ধরনের সৌজন্যতা, সৌহার্দ্য আমরা দেখিনি। এবারে দেখছি মানে সমীকরণটা চেঞ্জ হতে চলেছে। তাহলে সমীকরণ যদি চেঞ্জ হতে থাকে এবং চেঞ্জ হয়েই যায়, তাহলে এই মুহূর্তে এনসিপির দর কষাকষি কতটা আসনের জন্য, সেটা একটা বড় বিষয়। এনসিপির একেবারে টপ লেভেলের নেতা বলতে আমরা কাদের বুঝি? নাহিদ ইসলাম, এরপরে আমরা তারকা খ্যাতির দিক থেকে জানি যে হাসনাত এবং সার্জিস, এই 2 জন তারকা খ্যাতির দিক থেকে এগিয়ে আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি অনেকখানি এগিয়ে আছে। সদস্য সচিব আক্তার হোসেন, তিনি আছেন। 2 নারী সদস্য, তাদের সামান্তা এবং তাসনিম জারা ডাক্তার, তারা বেশ আলোচনায় রয়েছেন। সুতরাং এই কয়টা ফেসকে কেন্দ্র করেই মূলত এনসিপির দেন দরবার হবে, সেটা মোটামুটি বোঝা যায়। তার সঙ্গে যুক্ত হতে পারেন আরও 2 জন। এই 2 জন কারা? সেই 2 জন হচ্ছে এখনও উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তারাও এনসিপির এই নির্বাচন দৌড়ে এবং এই দর কষাকষির দৌড়ে সম্পৃক্ত হবেন বলে অনেকে মনে করেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ভোট করবেন, এটা মোটামুটি ইঙ্গিত পাওয়া গেছে।
আর তিনি ভোট করলে তো আর অন্য দল থেকে ভোট করবেন না, এনসিপি থেকেই করবেন, যত আলোচনাই থাক না কেন। মাহফুজ আলম তিনিও এনসিপি থেকেই ভোট করবেন যদি ভোট করেন। ধরে নেওয়া যায় যে তারা ভোট করবেন, তাহলে এনসিপিতে মোটামুটি মোটা দাগে যদি আমি ধরি নাহিদ, সার্জিস, হাসনাত, আক্তার, নাসিরুদ্দিন পাটোয়ারি, এই 5 জনের সঙ্গে 2 জন নারী সামান্তা এবং মানে তাসনিম, যারা 7 জন, সাথে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম 9 জন, আর একজনকে নাসিরুদ্দিন পাটোয়ারি হয়তো আর একজন হবেন কিংবা অন্য আর একজন হতে পারেন। এই মোটামুটি আব্দুল হান্নান মাসুদও দর কষাকষির টেবিলে থাকবেন। মোটামুটি এনসিপির টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 10টির মতো আসন তারা যেন নিশ্চিত করতে পারে। 30টি চাইলেও 30টিতে নির্বাচন করার মতো বাস্তবতা তাদের রাজনীতিতে এখনও হয়ে উঠেছে কিনা সে ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু বিএনপি শেষ পর্যন্ত এনসিপির জন্য কি করবে? এখন আমি যদি ধরি, আমি বললাম যে মানে তারকা ইমেজের কথা কেন বললাম, এই ছবিটা দেখুন, মির্জা ফখরুলকে ফুল দিচ্ছেন সার্জিস আলম, অথচ সার্জিস আলমের পাশে যারা দাঁড়িয়ে সামান্তা এবং আরিফুল হক, দুই যুগ্ম আহ্বায়ক উপস্থিত থাকা সত্ত্বেও উত্তরাঞ্চলের সংগঠক হয়ে, যুগ্ম আহ্বায়কের অনেক নিচের পদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়ে সার্জিস আলম কিন্তু দলের নেতৃত্ব দিচ্ছেন, ফুল তুলে দিচ্ছেন মির্জা ফখরুলকে। সামান্তা সেই ফুল টাচ করার চেষ্টা করলেও আরিফুল হককে সেই ফুল টাচ করতেও দেখা যায়নি, অথচ সামান্তা এবং আরিফুল হক যুগ্ম আহ্বায়ক 1 এবং 2 এনসিপির। সুতরাং মানে পদাধিকার বলে তাদেরই এই দলের নেতৃত্ব দেওয়ার কথা, সামান্তার নেতৃত্ব দেওয়ার কথা, আরিফুলের তারপরের থাকার কথা এবং সার্জিসের অনেক পরে থাকার কথা, কিন্তু এখানে সার্জিস নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং ভেবে নেওয়াই যায় যে নাহিদ ইসলামের পরে এনসিপিতে তারকা খ্যাতি মানে কিংবা মূল্যায়নের দিক থেকে হাসনাত, সার্জিস এই 2 জনই এগিয়ে রয়েছেন। সুতরাং তারা ওই যুগ্ম আহ্বায়ক কিংবা যুগ্ম সদস্য সচিব কিংবা সদস্য সচিব না হলেও তারা সব থেকে এগিয়ে থাকবেন। এবং অনেক ক্ষেত্রে এটাও আলোচিত হয় যে নাহিদ ইসলামের চাইতে তাদের গ্রহণযোগ্যতা কিংবা তারকা খ্যাতি কিংবা তাদেরকে ওন করার বাস্তবতা এনসিপির অনেক বেশি। সেই ক্ষেত্রে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যুক্ত হলে এই 3 জনের সঙ্গে হাসনাত, সার্জিস, এই 5 জন মূল যে জায়গাটা হবে, মূল দাবিদার হবে। 6 নম্বরে যদি দাবিদার হয় তাহলে 6 নম্বরে চলে যাবেন সদস্য সচিব আক্তার হোসেন। 7 নম্বরের যদি দাবিদার হয় তখন হয়তো সেটার জন্য লড়াই হবে তাসনিম জারা কিংবা সামান্তা কিংবা পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি, এই চরিত্রগুলোর একটা প্রতিযোগিতা হবে। এনসিপি তাহলে কতটা শেষ পর্যন্ত বিএনপির কাছে সিট চাইবে, মানে কতটা হলে তারা রাজি হবে, সেই দর কষাকষি নিশ্চয়ই বিএনপির সঙ্গে তাদের চলছে অথবা চলবে। ব্যাকডোরের রাজনীতিতে অনেক আলোচনা হয়। বিএনপি কতটা ছাড়তে রাজি এনসিপিকে? অনেকে নানাভাবে বলেন যে বিএনপি হয়তো 3টা ছাড়বে কিংবা 5টা ছাড়বে। 3টা কিংবা 5টা যদি বিএনপি আসন ছাড়ে এনসিপিকে, তাহলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে যে কে ভোট করবে, কে ছাড় দেবে, কে ভোট করবে না, এই বাস্তবতা তৈরি হবে। ভোটের দৌড়ে আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত, সার্জিস তারা বেশ নিজেদের প্রচার করছেন, আব্দুল হান্নান মাসুদ নিজের বেশ প্রচার করছেন, আক্তার হোসেন প্রচার করছেন, নাহিদ ইসলামকে তেমনটা প্রচার করতে দেখা যাচ্ছে না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ভোটের জন্য সরকারে থেকেও অনেক রকমের চেষ্টা তদবির করে যাচ্ছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। তাহলে এনসিপির চাহিদা মানে যদি 10টা হয় কিংবা 12টা হয়, শেষ পর্যন্ত বিএনপি যদি 5টার বেশি দিতে না চায় তাহলে কি জোট হবে? সেই বাস্তবতা কি এনসিপির রয়েছে সেটা মেনে নেওয়ার মতো? সেই প্রশ্নটাও আসবে। এখন এই আলোচনার প্রেক্ষিতে এনসিপির তরফ থেকে এমন দাবিও হতে পারে যে এই ফুল দেয়া এটা সৌজন্যতা। এই সৌজন্যতা যদি হয়, মানে এটা যদি শুধুই সৌজন্যতা হয়, তাহলে কদিন আগেও বিএনপিকে কেন্দ্র করে এনসিপির যে মানে একচেটিয়া সমালোচনা, সেই একচেটিয়া সমালোচনা কিন্তু অনেকটাই কমে গেছে আমরা দেখছি।
আবার এমনটাও দেখছি হাসনাত এবং রুমিন ফারহানার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব অনেকটা প্রশমিত হয়েছে, এমনটাও দেখছি। হাসনাত বলছেন যে রুমিন ফারহানাকে অনলাইন যে বুলিংয়ের শিকার করা হচ্ছে সেটা করা উচিত নয়, আবার রুমিন ফারহানা হাসনাতের জন্য উপহার পাঠাচ্ছেন। তার মানে একটা সমঝোতার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। এতেই ধরে নেওয়া যায় যে এনসিপি শেষ পর্যন্ত জামাত কিংবা ইসলামী আন্দোলনের সঙ্গে জোটে না গিয়ে তারা বিএনপির সঙ্গেই জোটে যাবে। এবং বিএনপির সঙ্গে জোটে যাওয়ার মূল কারণ সেটা হচ্ছে যে তাদের যে আসন, যে সিটে তারা নির্বাচন করবে সেই নির্বাচনে জয়লাভের গ্যারেন্টি পাওয়া এবং পরবর্তীতে বিএনপির সঙ্গে সরকারে যোগ দেওয়া এবং দু একজনের মন্ত্রিত্ব পাওয়া। শেষ পর্যন্ত এনসিপির টার্গেট থাকবে সরকারে যোগ দেওয়া, শুধু সংসদে যাওয়া নয়, সরকারে যোগ দেওয়া। সেই টার্গেট ফুলফিল করতে হলে বিএনপির সঙ্গে জোট বাঁধার কোনো বিকল্প নেই। জামাতের সঙ্গে জোট বেঁধে তারা যদি বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে তাহলে বিএনপি তাদের সরকারে নেবে না। সরকারে না নিলে তো তাদের যে পরিকল্পনা, দল গোছানো, সরকারে থাকলে যে সুবিধাগুলো তারা পাবে, দল গুছিয়ে উঠতে যে ব্যাপারগুলো থাকে সেগুলো অনেকখানি তাদের জন্য সহজ হয়ে যাবে। সেই সহজ কাজকে তারা কঠিনে রূপান্তরিত করবে কেন জামাতের সঙ্গে জোট করে, সেই প্রশ্নও কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হচ্ছে। শেষ পর্যন্ত তাহলে কোন ইকুয়েশনে যাচ্ছে? শেষ পর্যন্ত বিএনপি এবং এনসিপির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের অবসান ঘটতে চলেছে এবং সেই দ্বন্দ্বের অবসান ঘটার মাধ্যমে বিএনপি এনসিপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। যদিও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন নতুন যে আইনগুলো করছে তার মধ্যে একটা খুবই মারাত্মক, ছোট দলগুলোর জন্য খুবই মারাত্মক হবে। সেটা হচ্ছে যে জোটবদ্ধ ইলেকশন করলেও নিজের প্রতীকে ইলেকশন করতে হবে। তাহলে এনসিপিকে তার প্রতীকে ইলেকশন করতে হবে। ধানের শীষে ইলেকশন করবে না তারা, কিংবা করতে পারবে না চাইলেও। আর ধানের শীষে যদি ইলেকশন না করে তাহলে কি ধানের শীষের ভোট তারা পাবে, নাকি ধানের শীষের তৃণমূলে তাদের সমর্থন নেই বলে সেই ধানের শীষের ভোটগুলো অন্য কোনো প্রার্থীর ভোট বাক্সে চলে গিয়ে তাদের ফলাফল বিপর্যয়ের ঘটনাও ঘটতে পারে। অনেক কিছুই ঘটতে পারে, সময়ই বলে দেবে কি ঘটছে। তবে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। 1 সেপ্টেম্বরে যে ব্যাপারটা ঘটেছে ইন্টারেস্টিং ব্যাপার, এবং এই ইন্টারেস্টিং ব্যাপার মানে একটা ছবি, কয়টা ছবি, 2-4টা ছবিকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক বিশ্লেষণ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে খুব একটা যে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার রয়েছে সেটা আমার মনে হয় না। মনে হচ্ছে শেষ পর্যন্ত যে এনসিপি বিএনপির সঙ্গেই জোট বাঁধতে চলেছে নির্বাচনে ভরাডুবির হাত থেকে বাঁচতে, নির্বাচনে একটা ভালো ফলাফল আনতে, যেন তারা যে কয়টা সিটে নির্বাচন করে সেই 6টা, বিশেষ করে তাদের তারকা খ্যাতি যেগুলোর যাদের রয়েছে তারা যেন জিতে আসতে পারেন, সেই চেষ্টাটা তাদের থাকবে। আর সেই চেষ্টাটা বাস্তবায়ন করতে হলে বিএনপির সঙ্গে জোট বাঁধার কোনো বিকল্প নেই। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এনসিপি কি করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।